আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে আমি এমন একটি জায়গা নিয়ে আসছি, সেখানে মনোরম বাতাস ও প্রকৃতির সুন্দর পরিবেশ। আমি আমার গ্রামে অঞ্চলে অনেক কিছু জায়গা আছে, তার মধ্যে আমি একটি জায়গা আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি। সেটা হলো আমাদের ধান চারা এবং ক্ষেত জমি। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেকগুলা ধান চারা এবং ক্ষেত জমি আছে। তাছাড়া আপনারা আরও দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেকগুলা ধান চারা আছে। সেগুলা ছোট থেকে বড় হয়, বড় থেকে সেখান থেকে ধান হয়, সেগুলো আমরা বিক্রি করে টাকা পাই। আপনারা আরও দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেকগুলা মাটি আছে, জমি আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি বসার জন্য জায়গা, সেখানে আমরা সবাই মিলে বসে আড্ডা দেই। আমরা বন্ধুরা এখানে অনেকে আসি, গল্প করি, আড্ডা দেই, চা বিস্কুট খাই। আপনাদেরকে আমি আরও একটি সুন্দর জায়গা নিয়ে আসি। সেটি হলো যে আমার পিছনে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যে একটি পুকুর। সেখানে আমরা মাছ চাষ করি, সেখান থেকে আমরা অনেক ধরনের মাছ পাই, এ মাছ আমরা বেচি। তাছাড়া আপনারা আরও দেখতে পাচ্ছেন যে আমার পিছনে হাজার হাজার ধান চারার গাছ। এগুলো থেকে আমরা অনেক 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 ধান পাই। আপনারা আরও দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলা ফাঁকা জমি, কিন্তু এগুলো ফাঁকা জমি থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই যে ধান চারাগুলো, আগেই বলছিলাম, এই ধান চারাগুলা লাগানো হয়। এই ধান চারাগুলা লাগানোর পর সেগুলো বড় হয়, বড় হওয়ার পর সেগুলো থেকে আমরা ধান পাই, আরও অনেক কিছু পাই। আপনারা আমার পিছনেই যে দেখতে পাচ্ছেন একটি বাঁশঝাড়, সেখানে অনেক রঙের পাখি আছে। আচ্ছা, আমি আপনাদেরকে সেগুলো আরেক দিন দেখাবো, আজকে সেগুলোর কথা না বলি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেকগুলা ধান চারাগুলা ছোট থেকে কিভাবে বড় হয় সেগুলোর বিষয়ে আমি আপনাদেরকে বলবো। এই ধান চারা প্রথমে আমরা জমিতে গাড়ার পর সেগুলা ধীরে ধীরে 1 থেকে 2 মাস পর সেগুলা বড় হয়। বড় হওয়ার পর সেগুলা ধান বাইর হয়। ধানগুলা তখন পাকার পর আমরা অনেক যন্ত্র দিয়ে কাটি। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে প্রায় শতাধিকেরও বেশি জমি আছে, কিন্তু এগুলা ফাঁকা পড়ে আছে। কিন্তু না, এগুলা ফাঁকা পড়ে থাকে না, এগুলাতে ধান লাগানো হয়। এখন দেখা যাচ্ছে যে অনেকগুলা জমিতে ধান লাগাচ্ছে বা লাগানো হচ্ছে বা লাগা আছে। দেখেন আমার পিছনে এই যে এই ক্ষেতটায় অনেকগুলা ধান লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত অনেকগুলা ধান লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ওইখানে ওইটা দেখতে পাচ্ছেন, ওইটা হলো একটা বন। সেখানে নানা রঙের পাখি থাকে, পশু থাকে। আমি আপনাদেরকে ওই বিষয়ে আগামীকালকে বা পরের ভিডিও আপনাদেরকে বলবো। আচ্ছা, আমি আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।